अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलु अल्लाहुम्मा अल्लिमना मराशिद उमूरिना व अज़ना मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना अल्लाहुम्मा अल्लिमना मराशिद उमूरिना व अज़ना मिन शुर्रि अनफुसिना मिन सय्यिआति अमालिना अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बिजअलनी मुक़ीमस्सलाति व मिन ज़ुर्रिय्यती रब्बना तक़ब्बल दुआ अल्लाहुम्मा हदिना वहदि बिना वहदिन नास जमीअन वजअलना सबबन लिमन इह्तदा अल्लाहुम्मा अंसुर मन नसरा दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअल मिनहुम अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फ़ी सबीलिक व मौतन बिलादि हबीबिका। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। করোনার টাইমে যখন একটা লোকের অক্সিজেন কিনতে হয়েছে এবং অক্সিজেনের যখন ক্রাইসিস পড়ছে তখন বোঝা গেছে বাতাসের মূল্য কত। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি বাতাস দিতেছেন। যদি একটানা কয়েকদিন সূর্য না উঠে তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়। তো সূর্যের আলো দিতেছেন, আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা ভোগ করতেছি। একটানা যদি কয়েকদিন বৃষ্টি হয় তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। তো বৃষ্টিটা যদি না হয় তাহলে জমির উর্বরতা বাড়বে না এবং এই জমির যে একটা শক্তি, কারণ বৃষ্টির পানিটা এটা বিশাল একটা রহমত, এটা সাগর থেকে নিয়ে যায়। আর সাগরের পানির ভিতরে অনেক ধরনের মানে মানুষের জন্য উপকারী পদার্থ আছে, যার ফলে সামুদ্রিক মাছ খেলে দেখা যায় এটা হার্টের ডাক্তাররা বলে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, যে নিয়ামতের বর্ণনা করতে গেলে কখনোই শেষ করা যাবে না। অনেক সময় বন্যা হয়। এখন আমরা যখন বন্যা হয়, বন্যাতে হয় আমরা হয়তো কিছুদিন কষ্ট হয়, কিন্তু বন্যা দ্বারা হয়টা কি এটা আমাদেরকে বুঝতে হবে। যখন বন্যা হয় আমরা যে মানুষ যে জমিনের ভিতরে যে সমস্ত ময়লা আবর্জনা, ডাস্টবিন, তারপরে এই বাথরুমের ময়লা, তারপরে দেখা যায় এই গরু জবাই করার পরে সেখানে যে সমস্ত রক্ত থাকে, তারপরে দেখা যায় যে এই অনেক সময় অনেক ধরনের ঝড়, সাইক্লোন, বিভিন্ন কিছু হয়। এগুলার ভিতরে যে ময়লাগুলা থাকে, ঠিক আছে, ওই ময়লাগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা বন্যার মাধ্যমে যত ধরনের আবর্জনা আছে এগুলা 2-3 দিন বন্যা হয়, বন্যা হওয়ার পরে এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিয়ে সেরে এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাস উপযোগী আমাদের পৃথিবীটাকে তৈরি করেন। আপনি একটু পরে 10-15 মিনিট পরে আমি ভিডিওটা শেষ করি। বাস উপযোগী করেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে এগুলা মানুষের উপযোগী করার জন্য এই ধরনের সিচুয়েশন আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখন আপনাকে এটাকে অনেকে মুসিবত মনে করি। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত ভালোবাসেন যে একটা মা তার সন্তানকে যত ভালোবাসেন তার চেয়ে বেশি, লক্ষ থেকে লক্ষ, কোটি থেকে কোটি গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন। একটা লোক সে 70 বছর ধরে সে তার যে মানে সে যার ইবাদত করত সে ডাকতেছে ইয়া সনাম, ইয়া সমান, ইয়া সনাম। তো একদিন তার মুখ
থেকে জবান থেকে বের হয়ে গেছে ইয়া সামাদ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির আছি। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, উনি তো স্লিপ অফ টাং, কথা সে অন্যটা তসবি জপতেছিল, কিন্তু সে তো ভুলে বলে বলছে ইয়া সামাদ। বলছে আমি 70 বছর ধরে কাল লাগে আছি, সে ভুলেও আমার নাম জপে কিনা। যখন আমার নাম জপছে তখন আমি বলছি লাব্বাইক ইয়া আবদি, হ্যাঁ বান্দা আমি হাজির আছি। তো আল্লাহ তাআলা তার বান্দাকে এত ভালোবাসেন। মানুষ যখন গুনাহ করতে 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 মানে গুনার পাহাড় করে ফেলছে, তখন যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাতুন নাসিহা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত খুশি হয়। বলতেছে একটা লোক পাহাড়ের পদদেশের ভিতরে সে মানে যাইতেছিল, যাইতে যাইতে মরু পালতে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত সে চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে তখন যখন দেখলো যে তার ভিতরে ক্লান্তি এসে পড়ছে, সে ওষুধপত্র এবং এই উটের উপরে রেখে সে একটা মানে নিরিবিলি একটা জায়গায় সে ঘুমায় পড়ছে। ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে যে তার রসদপত্র তার নিকট নাই, তার নিকট যে খাদ্য থাকার দরকার ছিল ওই খাদ্যটাও তার নিকট নাই, তার নিকট কোনো কিছুই নাই। যখন এই জিনিসটা সে দেখতে পেল, সে হতাশাগ্রস্ত হয়ে সে জানে যে আমি মরুভূমিতে কখনো যেতে পারবো না, আর আমার এই মৃত্যুটাই এখানে শেষ হবে। তখন সে যখন মৃত্যুকে সে জানতে পারে যে আমার মৃত্যু সান্নিধ্যে, তখন সে এমনি হতাশাগ্রস্ত হয়ে সে মানে ঘুমিয়ে পড়ছে, মরার মতন অচেতন হয়ে গেছে। তখন আবার এক সময় সে ঘুম ভাঙছে, তখন সে দেখলো তার নিকট রসদপত্র আছে, খাদ্য আছে, তার অশ্বরোহী আছে, তার যে উটটা ছিল সেটা আছে। সে কতটুকু খুশি হয়, সে নতুন জীবন পাইছে, খুশিতে সে আত্মহারা হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন তওবাতুন নাসিহা করে, খালেস তওবা করে তার পাপের জন্য, তার কৃতকর্মের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ঠিক ওমনি খুশি হয়, তাকে নিষ্পাপ বানায় দেয়, একদম মাসুম বানায় দেন। তো আল্লাহ তাআলা বান্দাকে এতটুকু ভালোবাসে, শুধু মাসুম বানায় দেয় তাই না, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাবদিলকুম, আমি তার যে গুনাহ আছে তার সমস্ত গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। গয়ের মানে পরিবর্তন করে দেওয়া, তার গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। এখন আবার কেউ প্রশ্ন করতে পারেন যে তাহলে গুনাহ করবার মাপ চাবো, এটাকে তওবাতুন নাসিহা বলে না। সে অজ্ঞত বশবর্ত হয়ে, অজ্ঞতার কারণে অথবা মূর্খতার কারণে সে গুনাহ করছে, সে না বুঝার কারণে সে গুনাহ করছে, সেই ক্ষেত্রে যখন সে তওবাতুন নাসিহা করছে, সে গুনাহ আর করবে না, এটা হইতেছে তার ক্ষেত্রে। কিন্তু গুনাহ করতেছে আর মাপ চাইতেছে, ঠিক আছে, এটা গুনাহ করলে গুনাহ হবেই, মাপ চাইতে হবে। কিন্তু এটাকে যদি কন্টিনিউ সে যদি এটাকে যদি মনে করে এটা তো একটা ফাজলিমি, একটা ইয়ারকির মতন হবে, তো আল্লাহ তাআলা তো এগুলোকে পছন্দ করে না। আল্লাহ তাআলা মানুষের তো দিলের হালত, দিলের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন তাজার বিকৌলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো, অথবা তুমি যদি আস্তে কথা বলো, অথবা তুমি যদি হৃদয়ের অন্তঃস্থলে যদি কোনো কিছু তোমার ভিতরে উদয় হয়, আখফা, তাহলেও ওটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। সেজন্য আল্লাহ তাআলা মানুষের দিলের খবর জানে। সেজন্য আমরা এরকম কোনো কিছু করব না যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নারাজ হয়। কারণ আমাদের দুনিয়ার জীবনটা এটা হইতেছে সময়, সামান্য একটু সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সময়টা সাআতান, কিছু সময়, আমরা কিছু সময়ের জন্য দুনিয়াতে আসছি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিতেছেন, আমরা এখানে এক্সামিনেশন, আমরা এখানে পরীক্ষা দিতে আসছি যে আমরা কি করি,
আমাদের কৃতকর্ম কি, আমাদের আমল কি, আমাদের প্রতিটা কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করতেছেন। আমাদের প্রতিটা মানে কদমকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। আমি যদি অন্যায় করি এটারও আমার খেসারত দিতে হবে, আর আমি যদি ভালো কাজ করি এটারও প্রতিদান পাবো। আল্লাহ তাআলা বলছেন যারা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানু পরিমাণ হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন। একটা চুল পরিমাণ হিসাব এদিক সেদিক করা হবে না। আল্লাহ জানে বান্দা যে হাসরের মাঠেও অস্বীকার করবে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তাদের মুখের ভিতরে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন এই ইয়াতাকাল্লাম মানে কথা বলবে, আইদিহিম তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সেদিন তার কৃতকর্মের সাক্ষী দিবে। সেই জন্য আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে আমি মানে এত সুন্দর করে পরিপাটি করতেছি, এত সুন্দর করে সাজাইতেছি, এত সুন্দর করে আমি মানে কি করে কয় সাজাইতেছি, ডেকোরেশন করতেছি, এইগুলার প্রত্যেকটার কৃতকর্ম সাক্ষী আমার শরীর আমার বিরুদ্ধে দিব। তখন আর কোনো সাক্ষীর প্রয়োজন পড়বে না। তখন বলতে থাকবে আমি তো তোমার খুশির জন্য এগুলা করছি। কিন্তু তখন শরীর উল্টে মরবে যে না, এইগুলা তুমি তোমার নফসে তাড়নায় পইরা তুমি এগুলা করছো, শয়তানের ধোঁকায় পইরা তুমি, তাগুতের ধোঁকায় পইরা তুমি এগুলা করছো। সেই জন্য আমাদের দুনিয়ার জীবনটা হইতেছে আখেরাতের তুলনায় সামান্য একটু সময়। সেই জন্য আমরা আখেরাতের জীবনটাকেই আমরা প্রাধান্য দিব, এবং কি আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব। আমাদের দ্বারা এমন কোনো কৃতকর্ম, এমন কোনো হেন কোনো কাজকর্ম যাতে না হয় যার দ্বারা আমি লজ্জিত হই, সমাজের কাছে লজ্জিত হই, পরিবারের কাছে লজ্জিত না হই, রাষ্ট্রের কাছে লজ্জিত না হই, এবং কি বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আমি লজ্জিত না হই, পুরা পৃথিবীর ভিতরে আমি লজ্জিত না হই। আমি ছেলে হই অথবা মেয়ে হই, সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একই হুকুম। এখানে ছেলের জন্য এক হুকুম, এবং মহিলার জন্য আরেক হুকুম তা না। আল্লাহ তাআলা বলছেন যে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতি বলতে এখানে প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়েছে। এখানে যে লোকটা ইউরোপে বাস করে, যে লোকটা মেক্সিকোতে বাস করে, যে লোকটা ফিজি আইল্যান্ডে বাস করে, যে লোকটা নিউজিল্যান্ডে বাস করে, মোট কথা মানুষ, চাই সে মঙ্গল গ্রহে থাকুক, চাই সে এই কী করে কয় এই প্লেনে থাকুক, চাই সে সমুদ্রের নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, সে যদি মানুষ হয় এবং সে যদি জিন জাতি হয়, আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করছেন, অন্য কিছুর জন্য সৃষ্টি করেন নাই। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমরা যার জায়গা থেকে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যাতে করে প্রত্যেকটা মানুষ যাতে করে আল্লাহ তাআলা যে পাকড়াও আছে ওই পাকড়াও থেকে বাইচে যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যার অবস্থান থেকে, যার পজিশন থেকে তাকে চেষ্টা করতে হবে। এখন যেমন ধরুন আমার একটা বাম্পা, যে কোনো একটা ঘটনার কারণে বাম্পা কেটে ফেলতে হয়েছে। এখন আমি যদিও না যেতে পারি, তাহলে আমাকে এই প্রযুক্তি, এটা আল্লাহ তাআলারই দান, মানুষকে এই জ্ঞানটা আল্লাহ তাআলাই দিয়েছেন। তো এখান থেকে এইটাই ভিডিওটা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে হয়তো আল্লাহ তাআলা কোনো না ভাবে সারা বিশ্বের ভিতরে এটাকে ছড়াই দেবে। আসলে যত প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আল্লাহ তাআলা এই কোরআনের থেকে এগুলো বের করছে। যেমন
বিমান তৈরি করছে বুরাক। আল্লাহ রসুল সাল্লাম যখন বুরাকের মাধ্যমে মেরাজে যায় ওখান থেকে বিমান তৈরি করছে। তারপর রকেট তৈরি করছে, যখন আল্লাহ তাআলা রবের মাধ্যমে সিদরাতুল মুনতাহার নিকে যাইতে থাকে ওখান থেকে রব তৈরি করছে। আর কথা বললে এই যে ভিডিও কলের মাধ্যমে, ঠিক আছে, আজকে আমি কথা বলতেছি, আমার ছেলে মনে করেন যে বাইরে কান্ট্রিতে থাকতেছে, আমি তার সাথে ভিডিও কলে কথা বলতেছি, একটা মিনিট একটা সেকেন্ডের কোনো কথার কোনো দূরত্ব নেই, মনে হয় সামনাসামনি। এটা কিভাবে হয়? এটা যখন এক যুদ্ধের ভিতরে সারিয়া ওই যুদ্ধের সেনাপ্রধান ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছিল আর বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি সতর্ক হও, পিছন থেকে শত্রুরা আক্রমণ করতেছে 1000 মাইল দূরে। তখন তারা যখন আসলো তাদেরকে জিজ্ঞাসা করলো, তখন বললো হ্যাঁ আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সতর্ক করলো আমাদেরকে, যখন তিনি দিক নির্দেশনা দিল, তখন আমরা ওই যুদ্ধে জয়লাভ করি, তা না হলে আমাদের পরাজয় নিশ্চিত ছিল। ওখান থেকে আজকে প্রযুক্তির মাধ্যমে আজকে এই মোবাইল, আজকে বিভিন্ন ধরনের প্রযুক্তি তারা আজকে বের করছে। আসলে যা কিছু বের করছে এগুলা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা কোরআন থেকে রিচার্জ করে বের করছে। সেই জন্য আমরা এক আল্লাহর আনুগত্য করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব বলে স্বীকার করব, তিনি আমাদের রব। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা বর্তমানে বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক হই, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। ধর্ম, বর্ণ, গোত্র সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সরকারকে তারা জিজিয়া প্রদান করে, তাদেরকে সাথে আমাদের ভালো আচরণ করা, তাদের সাথে আমাদের হাসি মুখে কথা বলা, এটা আমাদের কর্তব্য। আমরা সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষেই আমি A to Z ভালো মানুষ হই। আমার দ্বারা যাতে জাতি উপকৃত হয়, আমার দ্বারা যাতে করে কোনো এমন কোনো কাজ না হয় যার দ্বারা আমাকে অন্য ধর্মের লোকদের না বলে, আরে মুসলমানদেরকে তো আমি চিনি, তাদেরকে আমাদেরকে চিনাইতে হবে না। সেই জন্য আমরা আমাদের নিজেদেরকে এই ডেকোরেশন করে আলখাল্লা না পইরা, ঠিক আছে, আমরা প্রকৃতপক্ষে A to Z আমরা একটা লেটেস্ট মানুষ হব এবং কি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করব। আমার সাধ্য অনুযায়ী আমি যদি পারি একজনকে 10টা টাকা দিব, একজন যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাকে আমি বোঝায় কথা বলবো, তারপরেও যদি সে করে তার জন্য দেশে প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আমরা আইনকে নিজের হাতে তুলে নিব না, কারণ প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা আছে। আমরা সীমাবদ্ধতার ভিতরে আমরা নিজেদেরকে থাকবো। আর সব কিছু হইতেছে আল্লাহ তাআলার প্ল্যান প্রোগ্রাম। আল্লাহ তাআলা এক লোক মায়ের সাথে যখন যা ইচ্ছা তাই করেন। যদি আমার তকদিরে বড় ধরনের কোনো দুঃখ লেখা থাকে তো ওটা ঘটবেই, ওটা থেকে ফেরার কোনো রাস্তা নাই। হ্যাঁ, ওটা থেকে ফেরার কোনো রাস্তা নাই, ওটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা নৌকে একবার পাহারা দিতেছে, তখন সবাই বলতেছে যে এই আপনাকে মারার জন্য প্ল্যান করা হইতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললো, তোমরা যাও ঘুমাওগা। এটা যদি আসমানের ফয়সালা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এটা সংগঠিত করবে, আর যদি জমিনে ফয়সালা হয়ে থাকে আল্লাহ না চাইলে হবে না। সেই জন্য কিছু কিছু জিনিস হইতেছে, হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা এটা সে ঘটাবেই, এতে সন্দেহ লেশ মাত্র নাই, এটা কেউ ফিরাইতে পারবে না। আবার কিছু কিছু জিনিস আছে, সে যদি ভালো কাজ করে, মানুষের দান শ্রদ্ধা খয়রাত করে, তো আল্লাহ তাআলা সেখান থেকে তাকে হেফাজত করে। এটা ব্যক্তিগত, আসলে পার্সোনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্সোনাল বিষয়। যাই হোক, আমরা অত ফিউচার নিয়ে ভাববো না, কারণ ফিউচার নিয়ে বেশি ভাবতে গেলে আমার হার্ট ডিজিজ হবে, হাই প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার, হাই প্রেশার হবে, প্রেশারে আপ ডাউন করবে, অথবা কোলেস্টেরল বেড়ে যাবে। মানে টেনশন থেকে শত শত রোগের উৎপত্তি ঘটে। সেখানে আমরা রিল্যাক্সেশনের ভিতরে থাকার চেষ্টা করব। আর মনে করেন যে যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় আমি
মানে মন থেকে বলার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ একটা মানুষ বলার চেষ্টা করে, সুখে থাকলেও বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, যখন ইজ্জত দেয় তখনও বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, যখন অসুখ বিসুখের ভিতরে থাকে তখনও বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, তখন শয়তানের মাজার হাড় ভেঙে যায়। সেই জন্য আমরা কখনোই শয়তানকে খুশি করতে দেব না। তো এই বলে আমি আমার কথাকে এখন শেষ করলাম। আজকে শুক্রবার 14 তারিখ 2025 সাল, মার্চ মাস। আজকে জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ব। মসিউদ্দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করব। স্লিপ অফ টান, কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন অথবা আমাকে সতর্ক করে দিবেন। তো যাই হোক, আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। প্রত্যেকটা ধনী গরিব, রাজা প্রজা এবং কি ফুটপাতের ভিতরে যে লোকটা বাস করে এবং ওয়ার্ল্ডের ভিতরে সর্বোচ্চ যে হাই লেভেল লোক থেকে নিয়ে একবারে নিম্ন শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা দিনের বুঝ দান করুক, এই দোয়াও করি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।